নেপাল থেকে নিরাপদে দেশে ফিরতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। ফুটবলারদের মধ্যে ভয় কাজ করলেও ট্রমা নেই মনে করেন তিনি। সব ভুলে ফুটবলে মনোযোগ দিতে চান জামাল। আত্মবিশ্বাসের কারণে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছে দল। হংকং ম্যাচের আগে আরও এক প্রস্তুতি ম্যাচ খেলা জরুরি মনে করেন জামাল। যারা প্রটেস্ট করছে না, আমি আসলে ওর সাথে যাইতে চাইছি। আন্দোলনে নামতে হয়নি জামালকে, পরিস্থিতি আর খারাপও হয়নি। 3 দিন আটকে থাকার পর বিশেষ বিমানে নেপাল থেকে নিরাপদে দেশে ফিরেছেন। কেন আন্দোলনে নামতে চেয়েছিলেন সেটাও জানালেন জামাল। কারণ আমি মনে করছি হোটেলে থাকলে এত সেফ না, বাট রাস্তা গেলে ওইখানে একটু সেফটি থাকে না। দেশে ফেরার একদিন পর ফুটবল আয়োজনে জামাল, বোঝাই যাচ্ছে মানসিকভাবে ফিট আছেন। এমন ঘটনায় সতীর্থরা ভয় পেলেও দ্রুতই গুছিয়ে নিয়েছেন, জানিয়েছেন অধিনায়ক। এখন ব্যাক টু নর্মাল লাইফ না, ওই যে সিচুয়েশন আমরা ছিলাম তা যাওয়ার আগে আমরা তো এইসব চিন্তা করছি না যে আমরা এই সিচুয়েশন ফেস করবো, বাট আলহামদুলিল্লাহ আমরা সবাই ঢাকা আছি এখন। যে ফুটবলের জন্য নেপাল সফর, সেখানেও ভালো খবর নেই। একমাত্র ম্যাচ গোলশূন্য ড্র, দ্বিতীয় ম্যাচ হয়েছে বাতিল। এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম 2 ম্যাচের ফলাফল নিয়ে খারাপ লাগা আছে অধিনায়কের। অতি আত্মবিশ্বাসে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে হার বলে মনে করছেন তিনি। হংকং ম্যাচের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার তাগিদ তার। সিঙ্গাপুর ম্যাচ আমি মনে করি প্লেয়ার অফ ওভার কনফিডেন্স ছিল। কনফিডেন্স ইজ গুড, বাট ওভার কনফিডেন্স ইজ নট গুড। তো শুধু প্লেয়ারের জন্য না, বাট পুরো টিমের, মানে টিম ম্যানেজমেন্টও। নেপাল থেকে ফিরে অনেক ফুটবলার ক্লাবে যোগ দিয়েছেন, অনেকে আবার ছুটি নিয়ে বাড়ি গেছেন। 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। কিছুদিন পরই আবারও শুরু হবে জাতীয় দলের ব্যস্ততা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।